হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে আরও একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সিএন নাম্বার 05/2025 এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, একই সঙ্গে তোমাদের বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, শূন্য পদ কত রয়েছে, সেই সঙ্গে তোমাদের এখানে আর কী কী বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 05/2025। তো কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে এই নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ। তো তোমাদের কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে জেই, ডিএমএস এবং সিএমএ পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে সিএ নাম্বার 05/2025 এর আন্ডারে। এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ শর্ট নোটিশ তোমাদের বেরিয়েছে, এখনও ফুল নোটিফিকেশান বেরোয়নি। যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট গিভেন ইন দ্য টেবল বিলো। The last date for submission of applications is 30/11/2025. Applications complete in all respect must be submitted through online mode only. অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 30শে নভেম্বর 2025। এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হবে 31শে অক্টোবর 2025 থেকে। আর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলা হয়েছে 30শে নভেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। নেক্সট এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। শুরু বেতন থাকবে তোমাদের 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে অ্যানেক্সার এ অনুযায়ী, ঠিক আছে, তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, যেটা তোমরা ডিটেল নোটিফিকেশানে পেয়ে যাবে। তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে শূন্যপদ বলা হয়েছে সমস্ত আরআরবি মিলিয়ে তোমাদের 2570টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান in order to avoid inconvenience and additional delays due to special detail scrutiny at every single stage of recruitment process for non-Aadhaar verified applications। অর্থাৎ তোমাদের বলা হয়েছে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু অবশ্যই আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে না। যদি তোমরা আধার নাম্বার ছাড়া ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসের স্টেজে এক্সট্রা করে কিন্তু ভেরিফাই করা হবে, বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে, ঠিক আছে। তো সেই সমস্ত ঝঞ্ঝাট মুক্ত হতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু আধারটা ভেরিফাই করিয়ে নিও এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় সেটা কিন্তু লিঙ্ক করিয়ে নিও, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড to match 100% with the full name and date of birth available in 10th class pass certificate. Similarly, Aadhaar needs to be updated with latest photo and latest biometrics, fingerprint and iris before filling the online application. তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের আধার কার্ডে যে নাম রয়েছে, ডেট অফ বার্থ আছে এবং বাবার নাম আছে, সেগুলো যেন তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের সঙ্গে পুরোপুরি 100% মিল থাকে, ম্যাচ করে যায়। যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। একই সঙ্গে তোমরা তোমাদের যে আধারটা রয়েছে, আধার কার্ডটা, সেখানে
লেটেস্ট ফটো আপডেট করে নেবে আধার সেন্টারে গিয়ে। একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশটাও কিন্তু আপডেট করিয়ে নেবে অনলাইন ফর্ম ফিল আপের আগে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে এই নোটিফিকেশানটা কিন্তু পিওরলি ইন্ডিকেটিভ নোটিশ। তোমাদের এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশান শীঘ্রই পাবলিশ হবে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? তো তোমাদের সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো পরপর মেনশন করা আছে। আরআরবি আহমেদাবাদ, আরআরবি আজমের, আরআরবি ভোপাল, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি বিলাসপুর, আরআরবি চণ্ডীগড়, আরআরবি চেন্নাই, আরআরবি গুয়াহাটি, আরআরবি জম্মু শ্রীনগর, আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি মুম্বাই, আরআরবি মুজাফরপুর, আরআরবি পাটনা, এছাড়া আরআরবি প্রয়াগরাজ, আরআরবি রাঁচি, আরআরবি সেকেন্দ্রাবাদ, আরআরবি শিলিগুড়ি, আরআরবি বেঙ্গালুরু, আরআরবি গোরক্ষপুর এবং আরআরবি তিরুবনন্তপুরম। এই সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা পরবর্তী আপডেট পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 22 অক্টোবর 2025। নোটিশ নাম্বারটা দেওয়া আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে।